মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যায়, কিন্তু স্মৃতি কি কখনো ভোলা যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমি আজকে একটা মাংস রান্না করছি, গরুর মাংস। যদি এভাবে রান্না করেন মাশাআল্লাহ অনেক অনেক টেস্ট হবে। এই যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এই যে জিরে বাটা, তারপরে আদা রসুন বাটা, ঝালের গুঁড়া, নুন হলুদ একসাথে দিয়ে পানি দিয়ে ভেজে রাখছিলাম, সেটা দিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন তেল উঠে যাচ্ছে তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এই যে আমি এক এক করে গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংসের ভিতরে দেখেন একটা বড় হাড় আছে, এই হাড়টাও আমি দিয়ে দিলাম। আর এভাবে যদি আমার টিপস ফলো করে যদি গরুর মাংস রান্না করেন, একবার খেলে বারবার আপনারা এমনভাবে রান্না করতে মন চাবে। আমি এভাবে রান্না করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আম্মুদের বাসায় আসছিলাম, বাসার বড় মেয়ে তো, কাজ না করে তো আর থাকা যায় না, এই জন্য আর কি। আর বাসায় একটু গেস্ট আসছিল, আমি গরুর মাংস রান্না করছি। ভাইয়েদের আবদার যে আমার হাতে গরুর মাংস খাবে। এই দেখেন আমি মশলা দিয়ে আমি কিন্তু এখনও পানি দিইনি। এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আরেকটা চুলায় কিন্তু আমি আলু ভেজে নিয়েছিলাম। আলু দিয়ে আমরা বাঙালি ধো, আর আমরা অনেক বেশি আলু পছন্দ করি। আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন সবাই আলু পছন্দ করে, এই জন্য আর কি আলুগুলো ভেজে নিয়েছি। আর গোশটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে দেখেন। আর গোশটা যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু মাংসর স্বাদটা আর কি বাড়বে। কষানোর কাছে সব কিছু। দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একদম নিচে লেগে গেছে, দেখতে পাচ্ছেন? যত দেখবেন নিচে লেগে যাচ্ছে তত বারবার এইভাবে নাড়বেন। তারপরে এই যে আলুগুলো ভাজা ছিল, সেই আলুগুলো আমি এখন দিয়ে নেব। যে আলুগুলো দিয়ে নিচ্ছি, আলুগুলো দিয়ে যে ভালোভাবে নাড়াচাড়া করব, করে তারপরে পানি দিয়ে দেব। এইভাবে যদি রান্না করেন মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হবে। আর একটা কথা বলি, সবাই কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আমি দেখেছি যারা কাজ করে না ঠিক মতো তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর আমরা যে এত মেহনত করছি, আমরা যে এত পরিশ্রম করছি, আর সবার ভিডিও দেখছি, অ্যাক্টিভ থাকছি, ভিডিও নিয়মিত দিচ্ছি, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আর কালকে আমার চাচাতো ভাই আসছিল, সে পেজের বিষয়ে তেমন কিছু বোঝেই না। ও ফেসবুক চাইলা, ফেসবুক আইডি আর কি, ও তেমন কিছু বোঝেই না। আমাকে বলছে আপু দেখেন তো, আমার চাচাতো ভাইয়ের ফোনটা হাতে নিয়ে দেখি, আমি তো অবাক যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ও কিন্তু বোঝেই না ফেসবুক সম্বন্ধে তেমন কিছু। আমি আবার তাকে বোঝাই বললাম সব কিছু। তারপরে বলছে আপু যারা যারা বুঝে তারা ওর কাছ থেকে এটা কিনতে চাইছে, কিন্তু ক্লিয়ারভাবে বলিনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। যাই হোক, আমি তাই ভাবছি যে নতুন নতুন যারা ফেসবুক কিন্তু যারা নতুন কাজ করছে, ছোট ছোট আইডি, তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর আমরা যত কাজ করছি আমাদেরকে দিচ্ছে না। দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই। আর এই যে আমার মাংস রান্না শেষ, দেখেন আমি একটা স্পেশাল মশলা দিয়ে নামাই দিলাম। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য